বর্তমান যুগে এই 2025 সালে এসে আমরা কত কিছু দেখতে পাচ্ছি না। প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের কাছে মোবাইল আছে, তাই না? এই মোবাইলের ভিতরে কত কিছুই আছে। এখন সিনেমা দেখা যায়, গান শোনা যায়, বিশ্বের সব কিছুই দেখা যায়। কিন্তু ছোটোবেলা না আমাদের এত কিছু ছিল না। ছোটোবেলায় দেখা যাচ্ছে একটা মহল্লার ভিতরে হাতে গোনা দুই একজনের কি বাড়িতে একটা বড় ক্যাসেট ছিল, বড়, হ্যাঁ, ওখানে বড় বড় ক্যাসেট এভাবে কি বলে ওগুলাকে ভুলেও গেছি ছোটোবেলার কথা। তো ওগুলা ছিল, তারা লাউডলি গান চালাইতো, ঠিক আছে? তো আমাদের বাসার পাশে একটা মামা ছিল, মামার নামটা না মেনশনই করি, যেহেতু একটু প্রবলেম হতে পারে, মাইন্ড খেতে পারে, হ্যাঁ। তো মামাটা কী করতো, ওনার সাথে আমি ভাগ্নি ছিলাম, তো ছোটো মানুষ ছিলাম, দেখতেও একটু মোটা ছোটা বলদও ছিলাম, কিউটও ছিলাম, যার কারণে না আমাকে খুব আদর করতো। কী করতো, যখন কোনো মেয়েকে পছন্দ করতো এসে আমার সাথে গল্প করতো, একটা বন্ধুর মতো ছিলাম। তো ধরেন যখন তার কোনো মেয়েকে ভালো লাগছে, হ্যাঁ, তাকে যে মানে প্রপোজ করছে, হ্যাঁ, তখন তিনি লাউডলি গান শুনতো, হ্যাঁ। আমির খানের ওই যে তখন নতুন একটা গান ছিল, আমির খানের একটা মুভি, কারিশমা অভিনীত, কি যেন, পরদেশি পরদেশি জানা নেহি মুঝে ছোড়কে। তারপরে ধরেন কিছুদিন এইভাবে এই গানটাই শুনতেই থাকতো। পরে একটা সময় কি হতো, ধরেন ওই মেয়েটা তাকে ভাও দিল না, ঠিক আছে, তার প্রপোজ অ্যাকসেপ্ট করলো না, তখন আইসা বিরহের গান শুনতো, কি কুমার শানুর গান, হ্যাঁ। তারপর সেকা খাইয়া বেকা হইয়া, হ্যাঁ, গান শুনতো কুমার শানু, সেই একটা ফেমাস গান, জীবনে নাম যদি রাখা হয় ফুল, জীবনে নাম যদি রাখা হয় ফুল, স্মৃতির নাম তবে বেদনার ফুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। মোটামুটি এই ধরনের গান কিছুদিন শুনতো, শোনার পরে এভাবে কিছুদিন যাইতো, যাওয়ার পরে নতুন একজন খুব বড় সড়ো গায়ক আসলো, হ্যাঁ, খুব লাফালাফি করতো, তখন তার গান শুরু হয়ে গেলো, হ্যাঁ। সে কি গান গাইতো, সেই গান শুনে সারা জায়গায় ভাইরাল আর ভাইরাল। তখন তো আর মানুষ এত কিছু ভাইরাল বুঝতো না, কিন্তু যেই ওই গান আসলো, কার গান জানেন? আসিফ। ওরে বাপরে, তার গান শুনে শুধু এই গানটাই সবাই শুনতো, হ্যাঁ। কোনো মেয়ে যদি প্রপোজে ভাও না দিতে, ও পাশানি বলে যা কেন ভালোবাসনি, মুছে দিয়ে যাও তুমি এই চোখের পারি,